لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق 5 نفر تالي القرآن حافظ اللسان مطعم الجيعان مقصي العريان من صلى على حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مدينة مدينة मोमिनों के गुनगुना दीदारे मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ले अला مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর ইশকে যার দিল বই এ জগতে কান্দে না
শাফায়াত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সাথে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজকর্মের মায়া ছেড়ে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম আদেশকে অগ্রাধিকার দিয়ে এই মসজিদে আসার মতো বসার মতন সুযোগ করে দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যারা অসুস্থতার কারণে হসপিটালের বেডে শায়িত আছে, কেউ আইসিইউ রুমেতে আছে, কেউ মুমূর্ষু অবস্থায় আছে। এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সুস্থতার সাথে আমাদেরকে মসজিদে আসার মতন সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি অসুস্থ হয়, আপনি লক্ষ কোটি টাকা যদি তার শরীরের মধ্যে ঘষা দেন, তার কোনো কাজে আসবে? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে পৌঁছে দিয়েছেন। সুস্থতা নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। যেই সুস্থতা নামক নিয়ামতরা আল্লাহর কাছে চেয়ে আনতে হয়। শুধু টাকা থাকলেই সুস্থ থাকা যায় না। বহু ধনবান ব্যক্তি, এমন রোগী আক্রান্ত আছে, দিনের পর দিন, বছরের পর বছর লক্ষ কোটি টাকা খরচ করছে, কিন্তু সুস্থতা নামক নিয়ামত সে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশ্বিক যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনালভাবে যে যুদ্ধ চলছে, এমন একটা মুহূর্তের মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, কথা বলেন ঠিক না? আমাদের মতন বাংলাদেশ, এমনও পারমাণবিক বোমা আছে, যদি দুই একটা মারে মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। আজ থেকে 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুইটা শুধু পারমাণবিক বোমা, যেগুলো এখনের বর্তমানের তুলনায় মনে করেন কিচ্ছু না। আগের সেই 1945-এর তুলনায় বর্তমানে পারমাণবিক বোমার